ইউটিউবার। তো আমি চলে এসেছি সেই ভ্রাম্যমান রেস্টুরেন্টে বর্ধমানে, যেটার কথা একটু আগে বলছিলাম, এই প্রথমবার মানে একটা বাসের ওপর রেস্টুরেন্ট। মানে ভাবতে পারছে কনসেপ্টটা আলাদাই কনসেপ্ট। মানে এখন আমি বসে আছি বাসের উপরে, কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু বাস একটা, ঠিক আছে? তো বাসের উপরে আজকে আমি খাবো। এটা কিন্তু বর্ধমানে একটা নতুন কনসেপ্ট। মানে এর আগে কিন্তু বর্ধমানবাসী কিন্তু এরকম একটা চলন্ত বাসের উপর রেস্টুরেন্ট কোনদিন খাইনি। না না, এটা একদম প্রথম বলতে পারি আমি বর্ধমানে। আর আমি তো খুব এক্সাইটেড, তাই আমি চলে এলাম। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট একবার চিকেনটা দেখো, ধরার সাথে ভেঙে যাচ্ছে, মানে এতটাই সফট কিন্তু বস, সিরিয়াস মারাত্মক লেভেলের খেতে। এটা মন থেকে বলছে, কিন্তু সেরা লাগছে কিন্তু এটা খেতে বস। হ্যালো মাই টু ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি ইভান, ইউর ওয়াচিং এক্সপ্লোর উইথ ইভান। সো গাইজ, আজ এসে গেছি তোমাদের কাছে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো আজকে আমি যাচ্ছি বর্ধমানে এই প্রথমবার কোনো ভ্রাম্যমান রেস্টুরেন্টে খেতে, তার মানে চলন্ত বাসের ওপর রেস্টুরেন্ট। জাস্ট একবার থিঙ্কিংটা ভাবো কি লেভেলের, জাস্ট অন্য লেভেলের থিঙ্কিং। মানে একটা বাসের মধ্যে রেস্টুরেন্ট, মানে যেসব বাসে করে আমরা ট্রাভেলিং করি রীতিমতো, সেই বাসের মধ্যে রেস্টুরেন্ট, জাস্ট অসাধারণ একটা কনসেপ্ট কিন্তু। তো সেখানে আজকে আমি যাব, সেখানে খাওয়া দাওয়া হবে, মজা হবে, হই হুল্লোড় হবে। তো এক্স্যাক্টলি লোকেশনটা এবং খাওয়ার কত দাম আর কীরকম কী প্রাইস আছে সেটা আমি পুরো ভিডিওতে ইনক্লুড করে দেবো। তো তার জন্য অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সো ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো গাইজ, আর বেশি কথা বলবো না, বুঝতেই পারছো নতুন জায়গায় যাবো। তো চলো যাওয়া যাক, লেটস গো। একবার বাসের মধ্যে চেপে একবার উপভোগ করতেই পারো, জাস্ট অন্যরকম লেভেলের কিন্তু এটা বর্ধমানে এই প্রথমবার। তো এর এক্স্যাক্টলি লোকেশনটা আমি আর একবার বলছি, এটা হলো নবাবহাট, যে সোনি পেট্রোল পাম্পটা আছে তার ঠিক ডান দিকেই। সো গাইজ, ফাইনালি ওয়েট ইজ ওভার। তো আমি চলে এসেছি সেই ভ্রাম্যমান রেস্টুরেন্টে বর্ধমানে, যেটার কথা একটু আগে বলছিলাম, এই প্রথমবার মানে একটা বাসের ওপর রেস্টুরেন্ট। মানে ভাবতে পারছে কনসেপ্টটা আলাদাই কনসেপ্ট। তো এই দেখো, জাস্ট তার সামনেই আমি দাঁড়িয়ে আছি একদম ফ্রন্টে, মানে একটা চলমান বাসের ওপর রেস্টুরেন্ট, জাস্ট সেই লাগছে। তো এর এক্স্যাক্ট লোকেশনটা হলো নবাবহাট যে এই সোনি পেট্রোল পাম্পটা আছে তার ঠিক পাশে। কিছুদিনের জন্য এটা বসছে, এটা আবার চেঞ্জ হবে। তো আমি তো ভেরি এক্সাইটেড কখন এর ভেতরে যাবো। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, লেটস গো। এখন আমি আছি ইন্দোকন্টি রেস্টুরেন্টের একদম সামনে, মানে বাসে এবার আমি উঠবো। তো দেখতেই পাচ্ছ, চলো তার আগে তোমাদের একটু ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। জাস্ট অ্যাম্বিয়েন্সটা একবার দেখো, কি দারুণ একটা অ্যাম্বিয়েন্স। মানে একটা বাসের মধ্যে এত সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, এটা একটা মানে আলাদাই কনসেপ্ট কিন্তু, সিরিয়াসলি। তো তোমাদেরকে এই ইন্দোকন্টি রেস্টুরেন্টের ওপেনিং টাইমটা আমি বলছি বিকেল 4টে থেকে রাত 10টা অবধি। তো তোমরা এর মধ্যে যখন খুশি চলে আসতে পারো। তো সো এই যে ইন্দোকন্টি রেস্টুরেন্ট, তো চলমান গাড়ির উপর একটা রেস্টুরেন্ট, তো তারই ওনার। তো দাদা, তোমার নামটা কি বলো? আমার নাম পার্থ মণ্ডল। দাদা, আমি একটু তোমার কাছ থেকে জেনে নেবো যে তুমি এই বর্ধমানে একটা নতুন একটা কনসেপ্টে, মানে চলমান ভ্রাম্যমান গাড়ির উপরে রেস্টুরেন্টে, তো এই আইডিয়াটা তোমার মাথায় কিভাবে এলো? মানে একদম ইউনিক একটা কনসেপ্ট কিন্তু এটা বর্ধমানে, আমি বলতেই পারি। হ্যাঁ, এটা কিভাবে এলো? এটা শুধু বর্ধমান নয়, এটা মানে পশ্চিমবাংলায় প্রথম এরকম একটা, পশ্চিমবাংলায় প্রথম এটা। হ্যাঁ। তো কনসেপ্টটা এসেছে, আমি বাইরে চাকরি করেছি, চাকরি করতে করতে দেখেছি যে বিভিন্ন জায়গাতে ফুড ট্রাক চলছে। আচ্ছা, ফুড ট্রাক চলছে, সেখানে কোনো বসার জায়গা নেই, কোনো সিটিং ক্যাপাসিটি নেই, শুধুমাত্র ফুড তৈরি করছে, কেউ টেক অ্যাওয়ে বা ডেলিভারি নিয়ে চলে যাচ্ছে, যখন রাস্তায় হাইওয়ের ওপর যাচ্ছে দাঁড়িয়ে ফুডটা নিয়ে চলে যাচ্ছে। বা আমি দিল্লিতে এক জায়গায় বা রাজস্থানে দেখেছি, মুম্বাইতে দেখেছি যে সেখানে সিটিং ক্যাপাসিটি আছে ঠিক সেম এরকম ওপরেতে, কিন্তু এখানে যে সিটিং ক্যাপাসিটিটা তৈরি করা হয়েছে সেটা টোটালি আপডেট ভার্সন। এখানে যেমন ছাদ আছে বা এখানে এই যে সেটআপটা আছে, এই সেটআপটাকেও ইনক্লুড করা হয়েছে। তাদের কোনো এরকম সেটআপ নেই, বারের সেটআপ নেই। আচ্ছা আচ্ছা। তো সেইটা কি আপডেট ভার্সন, নিজের বুদ্ধি খাটিয়ে কিভাবে কি করা যায়, আমার যে আর্কিটেকচার ছিল তাকে বলে সমস্ত কিছুটাকে এইভাবেই আমার প্ল্যানিংয়েতে তৈরি করা হয়েছে। নতুন কিছু পাবে বর্ধমানের লোক, কারণ এটা আমার নিজের ডিস্ট্রিক্ট, নিজের জেলা।
আমারও ইচ্ছা যে নতুন কিছু একদম, দেওয়ার, একদম। আর তো সেটাই। বর্ধমানের মানুষ ভীষণ ফুডি কিন্তু। হ্যাঁ, বর্ধমানের মানুষ খুব ফুডি। আর এই যে তোমার এই এখানে মানে কতজন বসে খেতে পারবে তাও? এখানে অ্যাট এ টাইম 40 জন খুব কমফোর্টেবলি বসে খেতে পারবে। আচ্ছা, কমফোর্টেবল এখানে বসে খেতে পারবে। হ্যাঁ, তো হ্যাঁ। দাদা তোমার এখানে মানে অর্ডার করতে হলে কিভাবে করতে হবে? এখানে কোনো খাবার? অলরেডি আমাদের পেজেতে আমরা ফোন নাম্বার দিয়ে রেখেছি। আচ্ছা। বাই ফোন অর্ডার করতে হবে, এখনও জোম্যাটোতে এটাকে দেওয়া হয়নি। আচ্ছা। আর আজকে থেকে আমরা শুরু করেছি যে যদি কেউ অর্ডার করে তাহলে টোটাল 500 অ্যাবাভ 500 যদি কেউ অর্ডার করে তাহলে 5% ডিসকাউন্ট পাবে। আচ্ছা। আর যদি আজ থেকে কেউ এখানে ডাইনিং করে, আচ্ছা। রেস্টুরেন্টে এসে খায়, অ্যাবাভ 500 10% ডিসকাউন্ট পাবে। এটা প্রমোশনাল একটা অফার আচ্ছা। যেটা শুরু করেছি আজকে থেকে। এখানে কি হোম ডেলিভারি ব্যবস্থা আছে? অবশ্যই হোম ডেলিভারি ব্যবস্থা আছে। আর চার্জ কিরকম আছে? চার্জ হোম ডেলিভারি ফ্রি। হোম ডেলিভারি ফ্রি আছে Free। পুরো বর্ধমান শহরে? গোটা বর্ধমান শহরে নয়, 5 কিলোমিটারের 5 কিলোমিটারের মধ্যে surrounding free? 5 কিলোমিটারের আচ্ছা, মধ্যে আর free। তার থেকে বেশি হলে? তার থেকে বেশি হলে চার্জেবল। মানে এর আগে কিন্তু বর্ধমানবাসী কিন্তু এরকম একটা চলন্ত বাসের উপর রেস্টুরেন্ট কোনোদিন খাইনি। না, না। এটা একদম প্রথম বলতে পারি আমি বর্ধমানে। আর আমি তো খুব এক্সাইটেড, হ্যাঁ। তাই আমি চলে এলাম। Thank you so much. এটা বানাতে কত সময় লেগেছে? এটা বানাতে প্রায় 7 মাস তো লেগেছি। 7 মাস প্রায়। 7 মাস তো লেগেছি। almost দেখতে পাচ্ছ মানে এই স্ট্রাকচারটা বানাতেই লেগে গেছে 7 মাস। কারণ এই জিনিসটা আমি আজকে আমার কাছে অনেক কটা স্টাফ আছে, তারা আমার কাছে কাজ করছে, কিন্তু এই জিনিসটা শুরু হওয়ার আগে পর্যন্ত আমি ছিলাম একা। আচ্ছা। একাই জিনিসটাকে মানে মিস্ত্রি দিয়ে কাজ করিয়ে আমি তৈরি করেছি, তারপরে আমার স্টাফেরা এসেছে। থ্যাংক ইউ দাদা, Thank you so much. ভালো থাকো। তো এটা হলো ইন্দো কন্ট্রি রেস্টুরেন্টের মেনু লিস্ট, দেখিয়ে দিচ্ছে একবার তোমাদেরকে, দেখে নাও। সব রকম আইটেম পেয়ে যাবে। স্টার্টারে একটা লেভেলের আইটেম দেখতে পাচ্ছি ভেজে, আলাম গাছ পনির টিক্কাই দেখো, বর্ধমান তন্দুরি আলু, মেদিবাগান তন্দুরি মাশরুম। মানে বর্ধমানের নানা রকম যে লোকাল এরিয়াগুলো আছে, জায়গাগুলো, তারই নাম ইন্ডিকেট করে এখানে করা আছে। এখানে ননভেজ আইটেম পেয়ে যাবে, এখানে মেন কোর্স আছে, রাইস আছে, ডাল আছে, ফিশ, মাটন, সমস্ত কিছু মিক্স, যে যেটা খাবে সেটা সবাই পেয়ে যাবে। এখন মুড মালাইকারি বানানো হচ্ছে, ফ্রেশ আমুল ক্রিম। তো এরপর এখন বানানো হচ্ছে রাজনন্দিনী পোলাও। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের খাবারের আইটেম চলে এসেছে, যেগুলো আমরা অর্ডার দিয়েছিলাম। বহুত আইটেম আছে এখানে। তো খাওয়ার আগে অ্যাট ফার্স্ট হ্যান্ড স্যানিটাইজ করে নেবো একটুখানি স্যানিটাইজার দিয়ে। অলমোস্ট হ্যান্ড স্যানিটাইজড ইন দ্য কন্ট্রি। মানে এখন আমি বসে আছি বাসের উপরে, কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু বাস একটা, ঠিক আছে? তো বাসের উপরে আজকে আমি খাবো। তো এটা আমরা দেখিয়ে দিই কী কী নিয়েছি আইটেমগুলো। এই দেখো, এটা একটা স্টার্টারের আইটেম নিয়েছি, গোলাপবাগ মুগ টিক্কা। আর এটা একটা মেন কোর্সের আইটেম নিয়েছি, দেখে নাও, রাজনন্দিনী পোলাও। জাস্ট বিউটি দেখতে কিন্তু, সিরিয়াসলি।
আর তোমার এখানে একটা কম্বো নিয়েছি কিন্তু, হ্যাঁ এই দেখো এখানে তোমার নান আছে আর এখানে চিকেন কষা, এই দেখো জাস্ট একবার হ্যাভ এ লুকস। আর এইখানে একটা মেন কোর্স যেটা নিয়েছি এটা হলো তোমার কেশমগঞ্জ মুর্গ মালাই, মেন কোর্সে একটা। উফ, কে স্মেল ফিদা হয়ে যাচ্ছে ফিদা। তো চলো এরপর কি খাওয়ার পালা। সো অ্যাট ফার্স্ট শুরু করছি ইন্দোকন্টিতে। তো দেখিয়ে দিচ্ছি একবার স্টার্টার আইটেম, গোলাপবাগ মুর্গ টিক্কা। এই দেখো নামটা দেখেছো, গোলাপবাগের নাম দিয়ে কিন্তু করা, মানে বর্তমানে লোকেশন গোলাপবাগ, তো তার নাম ইন্ডিকেট করে এখানে করা আছে। দেখিয়ে দিই, এখানে 6 পিস আছে। তো এর দামটা হচ্ছে 190, 190 টাকা। তো এবার তো খেতেই হবে। আর এখানে যে প্লেটগুলো যেগুলো দিয়েছে বাই বক্স, এ দেখো নো পলিউশন। তো এবার খাওয়া যাক। তো ফার্স্ট বাইট, একদম চাটনিটা ধরবে, এরকম পাঞ্চ করবে দিয়ে, বিউটি লাগছে। মানে এই চাটনিটার সাথে পাঞ্চ করে, আর চিকেনটা কিন্তু বেশ ভালো সফট আছে। এই দেখো চিকেনটা যে কাবাবটা দিয়েছে একদম ভালো সফট, তার সাথে লেবুটা দিয়ে পাঞ্চ করে খেতে হবে। এখানে তোমার স্যালাড আছে, দেখো স্যালাড দিয়েছে, টমেটো গাজর পুরোটা। পারফেক্ট স্টার্টার, কিন্তু পারফেক্ট স্টার্টার। তো এটার সাথে একটা ড্রিঙ্কস নিয়েছি, দেখে নাও ফ্রুট পাঞ্চ। কাবাবটা নেবে, কাবাবটার সাথে জাস্ট কম্বিনেশনটা অসাধারণ। শান্তি। তো এরপর নেক্সট আইটেম ট্রাই করবো। আর হ্যাঁ, এর দামটা হলো 90 টাকা, অনলি 90। তোমরা অবশ্যই ট্রাই করো। সো এরপর খাবো কম্বোর আইটেমটা। এবার দেখিয়ে দিচ্ছে, দেখো নান আছে, দেখো 3 পিস করে দেওয়া আছে এখানে নানটা। আর এখানে আছে তোমার চিকেন কষা, এর দামটা হচ্ছে 100 টাকা, অনলি 100। তো খেয়ে দেখতে হবে এটা কেমন খেতে টেস্ট। চলো খেয়ে দেখি এটা কেমন খেতে। চামচে হবে না, বাঙালি মানুষ, সোজা কথা। গ্রেভিটা এরকম নেবে, গ্রেভিটা নিয়ে এইভাবে পাঞ্চ করে তো চিকেনের পিসটা জাস্ট একবার দেখো, কত করে চিকেনের পিসটা জাস্ট একবার দেখো। দারুণ লাগছে, এত সফট চিকেন। দেখো সফট চিকেনটা দেখো, বেশ ভালো কিন্তু বেশ ভালো খেতে, খুব একটা স্পাইসি না, ঠিকঠাক টেস্ট কিন্তু একদম ঠিকঠাক। আর চিকেনের সাইজগুলো কিন্তু বেশ বড় আছে, বেশ বড়। এই দেখো পুরো মুখে মিলিয়ে যাচ্ছে, অপূর্ব টেস্ট, অপূর্ব। কম্বোর আইটেম খেতে চাও তা কিন্তু অবশ্যই আমি সাজেস্ট করবো এই নানের সাথে এই চিকেনের কষাটা খেও। আর এছাড়া তোমার রাইসের সাথেও আছে, তো যে যেটা ভালো খাও। তো আমি সাজেস্ট করবো এটা খেতে, এবার বেশ ভালো কিন্তু খেতে এটা। তো এরপর খাবো মেন কোর্সের যে আইটেমটা নিয়েছি, রাজনন্দিনী পোলাও। জাস্ট এবার দেখো পোলাওটা, দেখো এখানে চেরি দেওয়া আছে, সেরা দেখতে লাগছে, সেরা। কি দারুণ একটা স্মেল বেরোচ্ছে কিন্তু, মায়েরই বল। গাজর আছে, ক্যাপসিকাম আছে, সমস্ত রকম দিয়ে বানানো কিন্তু। এরপর তো খেতেই হবে এটা, কেমন খেতে টেস্ট দেখতেই হবে। আর কোয়ান্টিটি কিন্তু অনেকটা আছে, দেখে নাও কতটা কোয়ান্টিটি। এবার দেখো এক প্লেট 130 টাকা দামের। এরপর খাবো কেশবগঞ্জ মুর্গ মালাই। জাস্ট একবার দেখো, এখানে তোমার বাটার, কাজু, মিল্ক, ডেয়ারি যে সমস্ত আইটেম আছে সমস্তটা দিয়ে বানানো এই গ্রেভিটা আছে। জাস্ট এবার দেখো, এর দামটা হচ্ছে 215 টাকা, 4 পিস 215 টাকা। উফ, সেরা লেভেলের একটা স্মেল আসছে কিন্তু বস, সিরিয়াসলি বিশ্বাস করো। মানে
তোমরা যারা এখনো খাওনি তাদেরকে বলবো ঝটপট চলে এসো কিন্তু। গ্রেভিটা নিয়ে জাস্ট একবার দেখো, চামচে হবে না, আগে বলে দিয়েছি, বুঝতেই পারছো, হাত লাগাতে হবে, হাত। তো চলো এরপর রাইসটা দিয়ে এইভাবে একটু মাখিয়ে দুর্দান্ত খেতে এটা। চিকেনটা দেখো কতটা মানে হাত থেকে ধরলে আমার হয়ে গেল। চিকেনটা দেখো ধরার সাথে ভেঙে যাচ্ছে, মানে এতটাই সফট কিন্তু বস, সিরিয়াসলি। এই চিকেনটা যেটা আছে স্পেশালি, এটা তোমার ফার্স্টে 24 আওয়ার্স ম্যারিনেট করার পর এটাকে তারপর ফ্রাই করেছে, মানে জাস্ট লেভেলের টেস্ট লাগছে, সিরিয়াসলি। জাস্ট এবার দেখো, অসাধারণ, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না কিন্তু। মানে বাটার মিল্ক পাঞ্চিংটা জাস্ট একবার দেখো। গ্রেভিটা তো একটু স্পাইসি নেই, ঠিকঠাক আছে, তার সাথে রাইসটা উফ, অসাধারণ কম্বো। তো তোমরা কিন্তু অবশ্যই এই আইটেমটা ট্রাই করবে কিন্তু। এই ইন্দোকন্টিতে যারা এখনও আসেনি তারা যারা ঝটপট চলে এসো, আর মেন কোর্সে এই আইটেমটা অবশ্যই ট্রাই করো। যে নামটা আছে এটা, এই নামটা কিন্তু একদম লেটেস্ট নাম, কেশবগঞ্জ মুরগমালাই, মানে এই নামটা দিয়েও কিন্তু বর্ধমানে একটা প্লেসের নাম আছে। তো এই নামগুলো কিন্তু আমার ইউনিক লাগছে, সেরা, অসাধারণ লাগছে জাস্ট। চুমু। তো এরপর দেখতে পাচ্ছ এই একটা নিয়েছি, এটা তোমার সিন্ড্রেলা, এটা একটা সফট ড্রিঙ্কসের মধ্যেই পড়ে, এর দামটা হচ্ছে 90 টাকা। অমাইক, জাস্ট অমাইক, মুখটা পুরো মানে ছেড়ে গেল মুখটা কিন্তু, সিরিয়াসলি বস। ফাইনালি একটা আইসক্রিম নিয়েছি, দেখে নাও, এর নাম হচ্ছে অরিও লাইভ আইসক্রিম। তো এর দামটা হচ্ছে 50 টাকা। দেখো এর খেতেই হবে, দেখো চকলেটই, দারুণ টেস্ট কিন্তু, দারুণ টেস্ট এটা। তো গাইজ ফাইনালি খাওয়া দাওয়া শেষ হলো, বাসের মধ্যে এতক্ষণ ছিলাম, বাসের মধ্যে খাওয়া দাওয়া ছিল, তো ফাইনালি শেষ হলো। তো অলমোস্ট প্রত্যেক কটা আইটেমই ভালো ছিল, ওই 2-1টা আইটেম ছাড়া। এমনি কিন্তু খাবারের টেস্ট কিন্তু মারাত্মক, সিরিয়াসলি বলছি গাইজ, তোমরা অবশ্যই এসে একটা ট্রাই করো। মানে বর্ধমানে এই প্রথমবার বাসের মধ্যে রেস্টুরেন্ট, মানে যে বাসে করে আমরা ড্রাইভে লংয়ে মানে না ঘুরতে যাই, সেরকম বাসের মধ্যে রেস্টুরেন্ট কিন্তু, সিরিয়াসলি গাইজ একটা দারুণ কনসেপ্ট, লেভেলের লাগলো কিন্তু। এই মুহূর্তে এখন আছে নওহাটায় আছে, আমার ঠিক ওই সাইডটা আছে তোমার পেট্রোল পাম্পটা, ওই দেখো ওই সাইডটা। সন্ধ্যে হয়ে গেছে তাই খুব একটা বুঝতে পারবে না। সো গাইজ আমি যে আইটেমগুলো নিয়েছিলাম তো বেশ ভালো ছিল, তার মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে রাজনন্দিনী পোলাও এবং কেশবগঞ্জ মুরগ মালাইটা, আর স্টার্টারটাও সেরা ছিল, অসাধারণ লাগছে কিন্তু খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো কিন্তু ভাই, সিরিয়াসলি বলছি। আর হ্যাঁ, তোমাদের আমি আরেকবার এই লোকেশনটা বলে দিচ্ছি, এটা হলো এখন নওহাট যে সোনি পেট্রোল পাম্পটা আছে তার ঠিক পাশে এই ইন্দোকন্টি রেস্টুরেন্টটা। তো তোমরা ঝটপট চলে এসো। আর হ্যাঁ,